আমাদের এখন আর সোজা পথে হাঁটন যাইব না রে বাচ্চা, বহুত চিন্তা ভাবনা করে মাথা। কেমনে কি করতে হইব এটা খালি আপনি আমারে বুঝায় এখন, বাকিটা আমি দেখতেছি। রে শ্যামরা আর ঘুমের মধ্যে যায় তোর পেট আমার ফেরে আর মামার বাচ্চা ছোট ফেরে কি করছিস? মামার বাচ্চা তোর পেটে আইলো কেমন? চাষারা তুই বুঝস না কেমন আইলো? এটা কি আমি তোর খুল্লা কই দিতে দেবো? কত ওই দিন রাইতে যে তোর আমি নিয়ে যেতেছিলাম, ওই সময় আমার মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দিছিল কেডা? আমার বাচ্চার বাপে। মামাই? আমি কমবো না। ও নাইলে কিন্তু তোর কিন্তু খবর আছে, একদম কিন্তু খুন করে আলাম তোরে। ওই স্যার ওই মারালই মানে তুই যদি আমার আরেকবার ধমক দিছস তাহলে আমি গ্রামের সবাই জড়ো করে কমো, তুই দিনকে আমার যদি জোর করে হাত দইরা কই লয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে তোর কাউরে কিছু করতে হইব না, যা ঘরে যা, ছোট ব্যাপারে যত্ন নে। মামা ইনকাম করে লাইলো। সুমির পাগলি, তুই তো আমার একটা নতুন চ্যাপ্টার খুলে দিলি রে। অনেকদিন পরে বাতাস বাতাস সুন্দর বাইরে বাইরে আমি তো কই প্রত্যেকদিন আইন খালাম মা দুজন একটু সাইডে দিবেন লিপস্টিক দিয়া আমার ভাবি সাহেব, আপনি তো বাড়ির বাইরে বাইরে হন না, আজকে কেমনে বাইরে হইলেন? আমি জোর করে ধরে লইছি তো আলু বাতাস খাওয়ানোর জন্য, এখন থেকে আমরা প্রায় পেয়ে ভাবি সাহেব, আমার মাইয়ার বিয়া ঠিক হয়েছে, মনে হয় শুনছেন? শুনছেন না খালাম মা? শুনছি একবার যে বিয়া ঠিক হয়েছে, আর বিয়া ভাঙছে এটা শুনছি 7 বার। এইটা কি কইলি? আইসারি ওই এটা কি কইলি? হ্যাঁ, আমার একটা মাত্র মাইয়া, আমার মাইয়াটার নামে বদনাম দেস? ভাবি সাহেব, আপনারও তো একটাই মাইয়া, আপনিও তো এক মাইয়ার মা, আপনি এমন একটা কথা আমার মাইয়ার নামে কইতে পারলেন? কারণ প্রথমত কালাম মাইনো কিছু কথা কইছে না, কইছে আমি। আর দিতেছে আপনার মায়ের নামে তো আমরা বদনাম দিতেছি না, আপনার মায়ের যে ভূতে ধরে এটা করলাম সবাই জানে। বিয়া ভাঙে ভূতে 2 দিন আঙ্গর দান ওই ভূতেরে যায় ধরেন। অসভ্য সেরি ফাজিল কুনানকার বেয়াদব, আমার মাইয়াটার নামে বদনাম দে, আপনি কিছু কর না। আমি বলে তো আমি কি এই মহিলার পাওগা পাড়া দেখাই জোরছিলাম? আপনি কিছু কইবেন না বুলবুলিরে, তাই না? মনটা বুঝছে, মনটা পরিষ্কার না, ময়লা মনে ময়লা। মায়ের বিয়া দূর গেলাম, বাদ দেন মানুষের কথা। আয় না আপনার খারাপ করি শুনেন, আমি প্রত্যেকদিন একটা বান্ধবীর মতো ঘুরতে ঘুরতে আম 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 আমরা ওই দোকানে যাবো, ওখানে শুনছি রং রং করে মানুষ বলে ফুচকা খাই দে, ফুচকা। ব্যাপারী ভাই কি গত রাইতে তোমারে নিয়ে গরু পিড়াইছে? ব্যাপারে কি তোমার ভাই লাগে? ব্যাপারে যদি তোমার ভাই লাগে তাহলে আমি তোমার কি হই? তুমি তো আমার লগে পিরিত করো, বিয়ে করলে তো বেটারা জামাই হয়, পিরিত করলে বেটারা কি হয়? জানি না আমি জানি, কি হয়। বুদা ভাই হয়। ব্যাপারী হইলো আমার ভাই আর তুমি হইলো আমার বুদা ভাই। বাহ, চমৎকার একটা কথা বললা। হ্যাঁ, এবার আদায়ের কথা বাদ দাও, তোমার সাথে আমার কথা আছে, অনেক জরুরি কথা আছে। এমন একটা অবস্থা হয়েছে তোমার সাথে তো আমার এখন দেখা সাক্ষাৎ হওয়া বন্ধই হয়ে গেছে প্রায়, আর তুমি আছো তোমার ভাইরে নিয়া। কিন্তু আজ তো আমার বাজার যাইতে হইব, বাজারে গিয়া ফর্ম ফিল আপ করতে হইব। আজ যদি বাজারে যায় ফর্ম ফিল আপ না করি আমার পরীক্ষা দিতে দিব না। হাজারে ফর্ম ফিল আপ করে? হ্যাঁ, ফর্ম ফিল আপ করে স্কুলে গিয়ে আরেকটা কাজ করবো আজকে ফর্ম ফিল আপের পাশাপাশি। তোমার স্যারদেরকে বলবো, স্যার আপনারা কোনো টেনশনই করেন না, এই ক্লাসে আমি আর 3-4 বছর থাকবো। চলো তুমি স্কুলে যাইতে জরুরি কথাটা সেরা ফেলি। চলো। আরে দূর, জরুরি কথা কেউ এমন করে কয়? তাহলে জরুরি কথা কিভাবে বলে? জরুরি কথা কয় লাগে কোলের উপর মাথা দিয়া। আমি তোমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকলো, তুমি কিস্সা শোনানোর মতো করে আমার জরুরি কথা শুনাইবা।
কি বলো, তুমি না স্কুলে যাইতেছো, কোলের উপরে মাথা রেখে কেমনে? তাহলে চলো জঙ্গলে গিয়ে কোলাকুলি করি। কোলাকুলি? কোলে কোলে মাথা রেখে কোলাকুলি। শোনো, কোলের ভিতরে রাইখা মাথা কোলাকুলি আমরা করব, কিন্তু এখন জরুরি কথাটা বলা খুব ইম্পর্টেন্ট। স্কুলের দিকে চলো, তোমার জরুরি কথাটা বলি, চলো স্কুলে যাইতে দিতে বলি। তোর তুই আমার ফুর রুগীর মানতের জিনিস তুই খাই ফেলাই চুরি করা। মুখ সামলায় কথা বল। কি কমু মুখ সামলায় কথা বল। এই গ্রামের একমাত্র শিক্ষিত ডাক্তার আমি। ফিজিক্স বুঝিস, কেমিস্ট্রি বুঝিস, আর তুই আমার চোরের অপবাদ দিস। ছাগল চুরি করতে মাখন চোরা, সেই দোষ তুই আমার। আরে তোর মাংসের ছাগল খাওয়ার জন্য নিজের জিভে লেলা করে কে? ওই ছাগল কি তোর বাপ তোরা কিনে দিছে? তুই বাড়তি কথা কবি না। তোর 14 গোষ্ঠী চোর, ঠিক আছে? মাখনে 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 ছাগল খাইছে নাকি? তুই তুই আবে ও মাকি রে, এই ও মাকি, তুই ছাগল চুরি করে খাইছিস? এই রুগী আমারে কি দেয়? হাদিয়া দেয়, হাদিয়া হিসেবে ছাগল দেয়। ভণ্ড না রে, এই ভণ্ড কি? তুই ভণ্ড না, তুই মাইঙ্গা না পারিস। এই ওই তোর দাদা চোর, তোর 14 গোষ্ঠী চোর, তোর খালাই চোর, তোর নানি চোর। দেখো বেটারে খুলে কামে কাম তো কিচ্ছু পারে না, খালি আটকা। এই মুখ সামলায় কথা বল। তোমার কি মনে হয় আমাদের শরীরটা খারাপ? আচ্ছা, আপনি বলছি লজ্জা শরম নাই? চরিত্র, আর আপনাকে তো চরিত্রই নাই, ওটা নিয়ে কথা কমু কি? নিজে করে কি পুরুষ মনে করেন? পুরুষ হলে তো আমার মতো একটা সুন্দরী মেয়ে দেখাই আপনাদের মনের মধ্যে একটা জ্বর শুরু হয়ে যাবে। কই আছে কোনো জ্বর? বুঝি না, কোনো ঝড় নাই, থাকবো কেমনে? আপনারা তো পুরুষই না, দুইজন মারামারি করবো। কে বুলবুলের হাতে ধরবো, কে বুলবুলের নিয়ে ঘুরতে যাইবো, কে আমার লগে সিনেমা দেখবো, কে আমার পাশাপাশি বইবো, তা না ছাগল পাগলের ঝগড়া লাগে। ছাগল তোমার হাত ধরলে আমি ধরব, তোমাকে নিয়ে সিনেমা দেখতে হলে আমি বুলবুলির হাত আমি ধরবো, তাকে আমি সিনেমা দেখাবো। এই এই চোর, এই ওই ছাগল চোর, কথা কবি না। এই গ্রামের একমাত্র শিক্ষিত ডাক্তার আমি। এই পাস কেমিস্ট্রি সব বুঝি আমি। এই সিনেমা দেখার সাথে ফিজিক্স কেমিস্ট্রি কি আবার? এই ছাগল চোর, তুই 8 পাস। চুপ কাম ওইটা দুইজন মারামারি কইরা আগে যে জিতবো আমি তার লগে ছিলাম। তুমি ধরে নাও রেস্টুরেন্টে বসে আমি তোমার মুখে গদ গদ করে খাবার তুলে দিই, তুমি খাচ্ছে, কারণ মারামারি তো আমাকে পারবে না। ওকে তুমি একটা টুকা দেবো। তোর আমি সিনেমা দেখাইতেছি। তুমি এদিকে আসো। তুমি থাকো। তোর লেখা বুলবুল ছিল কেন? তোর লেগে গেছে, তুই কেন আমার কোলে উঠলি? কোলে উঠবে কে? যে উঠাচ্ছে আমি যাবো। তুই কিসের জন্য যাবি? আমি যাবো। এই তুই সিনেমা দেখছিস বাপের জন্য কোনোদিন? তুই ফুফা নিয়ে পড়ে যাবি, তুই কেন সিনেমা দেখছিস? ফুফার জ্বর বুঝিস? আমার সাধন আছে। খবরদার। ভাবি সাহেব, আমার মনে হয় কি শুভ কাজে আমরা দেরি না করি। এমনিতেই তো দেখতেছেন আমার চারপাশে অনেক শত্রু, তাছাড়া এই বিয়াটার মধ্যেই আবার কয়েকবার বাধা আসলো। তা তো ঠিক আছে ভাই, কিন্তু আপনার শত্রু তো দেখা যাইতেছে এখন আমার পোলারও শত্রু। বিয়ার আগে আমার পোলারে খুন করতে চাইছিল, বিয়ার পরে না জানি কি হয়। আপনার যেরকম একমাত্র পোলা, তেমনি আমাকেও কিন্তু একমাত্র কলিজার টুকরা মাইয়া। আমার মাইয়ার সুখের লিগা হইল আপনার ছেলের জীবন আমার জীবন দিয়া হইলেও রক্ষা করার চেষ্টা করে। ভাইজান, আমার এই পোলার শরীরে একটা ফুলের টোকা লাগলে আমার কলিজা ছিঁড়া যায়। মা, তুমি এগুলো কি বলছো? থামো না। দেখো, যা হয়েছে না হয়েছে সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে দাও, ভুলে যাও সব কিছু। তবে আমাদের দায়িত্ব, আমাদের কাজই তো হচ্ছে চোর ডাকাত ধরা, খুনি আটকানো।
আমাদের সবসময় ঝুঁকির মধ্যেই কাজ করতে হয়, আর দেশের মানুষজন আমাদের উপর ভরসা করে রাতে ঘুম দেয় সাথে। আমরা যদি সাহস না পাই তাহলে কি চলবে মা? বাবাজি তো সুন্দর কথা দিয়েছে। ভাবি, আপনি এগুলা লইয়া কোনো রকমের চিন্তা ভাবনা করবেন না। আমরা বিয়ের কাজটা সাইরা ফেলি। আমি আপনার কথা দিতেছি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাবাজির গা থেকে রক্ত ছুটতে দিব না। আমরা বিয়ের কাজটা সেরা ফেলি। আমি আর চিন্তা করলেই বাকি, আমার পোলায় তো মনে মনে আপনার মায়ের বিয়া কইরাই ফেলছে, এখন আপনি তুইলা দিলেই আমি ঘরে নিয়ে যাইতে পারি। শোনেন ভাবি সাহেব, এখন আপাতত বেশি আয়োজন করব না। আগামী শুক্রবার বিয়ের কাজটা সেরা ফেলি, তারপরে একটা ভালো দিনক্ষণ দেখা মহা ধুমধামে আপনার মনের মতন কইরা আমি মাই আপনার বাড়িতে উঠাই দেব। আরে গ্রামে তো আমার একটা মান ইজ্জত আছে, তাই না? দেখেন ভাইজান, যা ভালো মনে করেন। আমি আমার এই মাইয়ারে বিয়া দিয়ে খালি ঘরে কেমনে থাকবো, আমার তো একলা একলা লাগলো। আহা, তুমি থামো তো, একটা দরকারি কাজে বইছি, এরে তুমি ফসল ফসল কান্না শুরু করছো। কান্না থামাও, মেয়ে বিয়া দিতে হইব না। ভাবি সাহেব, আপনারা তো নাস্তা পানি কিছুই করতেছেন না, নেন একটা কিছু নেন। বাবাজি আপনিও নেন, শুরু করেন। শিলা ভাইজান মা, বাড়িতে যা, আমি আসতেছি। তাড়াতাড়ি আসিস। কি ব্যাপার, এতদিন তো দেখতাম পেতনি গাছে থেকে থেকে লাফিয়ে লাফিয়ে ফলো করতো, এখন তো দেখি পেতনি ঠিক মাটিতে নেমে চলে এসেছে। আসলে পেতনি অনেক অবনতি ঘটছে তো, তাই মাটিতে নেমে আসছে। তো আমি কি জানতে পারি যে পেতনির এই অবনতিটা কি জন্য হয়েছে? একটা ভূত আইসা পেতনিকে গ্রেপ্তার করে ফেলেছে, সেই ভূতটা আবার মাটিতে থাকে। পেতনির তার কিছুই করার নাই, তাই না? তা আমি কি জানতে পারি যে পেতনি কি ভূতের জেলখানায় বন্দি হতে চায় নাকি মুক্ত হতে চায়? তবে হ্যাঁ, মুক্ত হতে চাইলে কিন্তু আবার আমার উকিল আছে। এই পেতনির কোনো উকিল লাগবে না, এই পেতনি সারা জীবন ওই ভূতের জেলখানায় বন্দি থাকতেছে। আচ্ছা, আমার অনেক কাজ আছে, এখন যাই। খুব ভাব বাড়ছে না? আমি মানে আপনার জন্য ওয়েট করতেছিলাম, আমি তো আপনার ডাকি নাই, আমারও অনেক কাজ আছে। ভয় পাইছিলা? ফুরকান ভাই, গাছে তেমন লাফায় পড়লো কেন? তুমি জানো আমি কত ভয় পাইছি? জানো শিলা, আমার না এখন আর নিচে থাকতে ইচ্ছা করে না, খালি গাছে গাছে ঘুরতে ইচ্ছা করে। কেন তুমি নিচে না থেকে গাছে গাছে ঘুরতেছো কেন? তোমার তো সামনে বিয়ে হয়ে যাইতেছে, গাছে তো আরেকটা শিলা আছে, মানে ভূত। তোমারে না পাই, উড়ে যেতে পাই, এই কারণে আমি গাছে গাছে থাই। ঠিক আছে, তুমি গাছে গাছে ঝুলা থাকো, ওই ভূত ছেলেরা যদি পাও ওর গলায় ঝুলা পড়ো, আমার সামনে এমনি পড়ো, ঠিক আছে?
গোলামের পুত দেখছো কখনো? এই যে দেখো গোলামের পুত কেমন মাথা নিচু করে বইয়া দিচ্ছে। আমি তো মাঝে মধ্যে সন্দেহ পোষণ করি, তুই কি আসলেই আমার পোলা নাকি এই বাড়ির কামের পোলা? তুমি তো কইলা গোলামের পুত, কিন্তু আমরা তো জানতাম তোমারই পুত হয়। চুপ। আমার পোলা যদি হইতো তাইলে এই গ্রামে বুক ফুলায় হাঁটতো, চোর বদমাইশের মতন মাথা নিচু করে ঘুরতো না। ওই যে চেয়ারম্যানের মাথা খারাপ মাইয়াটা আছে, ওইটার লগে জঙ্গলে চোর চোরটার মতন গুপটি মেরা থাকে। হইছে থামো না। বাবা আমার পোলাটা ভাত পানি খাই আছে, বাচ্চা ও তো মইটা দেয় না, খালি চিল্লাচিল্লি করে। আচ্ছা সব থাক মা, আব্বারে তার দাঁতের ঝাল মিটাইতে দাও। চুপ কর হারামজাদা, কি আবার কথা কর? এই শিলার বিয়া সামনে, তা না হইলে বাইরে তোর পিঠের সামনে উঠে ফেলাই। হইছে এসব কথা বাদ দাও না। এই শিলার তো বিয়া, বিয়ার আলাপ আলোচনা করো, কেমনে কি করবা হেডি কো। বিয়ার আলাপ যে পারুম ফোরকান তো, ওর কোনো খবর আছে? রাইত বিরাইতে কোন জায়গায় গিয়া কোন আকাম কুকাম করতে চাল্লাই জানে। দুর্ঘটনা একটা গইটা লোক, তারপরে টের পাইবা যে ফোরকান রাত্রেবেলা কি করে। আর শিলার বিয়াতে তো ফোরকানের থাকার কোনো দরকার নেই, মানে আলোচনার ভিতরে, কারণ আমার ফোরকানের সন্দেহ হয়। সন্দেহ করার সুযোগ এখন নাই। এই শুক্রবারে বিয়া, বাইরের মানুষজন তেমন একটা জানাই নাই। এই বিয়াটা নিয়া খালি বাধাইতাছে। তোমার একমাত্র মাইয়া সুরের মতন বিয়া দিবা? তোমার এই ভূতে ধরা মাইয়ার বিয়া মাইক বাজায় তো দিতে পারি না, চারিদিকে আমার শত্রু। তাই লোকজন কাউরে কিছু কই নাই, শুধু শুক্রবার বিয়ার দিন চেয়ারম্যানটা থাকতে গেছি, চেয়ারম্যান থাকবে। শত্রুর ডরে আমার আব্বাজান কাউকে বলেনি, কিন্তু শত্রু নিয়ে এসে সাথে সাথে ঘুরে। শোন, চেয়ারম্যান যেরকম এই গ্রামে আমার একমাত্র শত্রু, এই চেয়ারম্যানই কিন্তু আমার একমাত্র বন্ধু। মেঘলা আমার একমাত্র বান্ধবী, মেঘলা তো আমার বিয়াতে আইতেই হইব। হ্যাঁ, ও যদি আহে তাহলে তোমার ভাইয়ের এই বিয়াতে থাকার দরকার নাই, কেন চেয়ারম্যানের এই পাগলামায় আইলে তোমার ভাই ওই যে দোতারা দিয়া গান বাজাইতে শুরু করবো, তখন গ্রামের সব মানুষ হয়ে পড়বে এই বিয়া বাড়িতে। হ্যাঁ, এইসব কথা আর কবি না। ভাই কিন্তু ভাই তো ভালো লাগে গানে, আমরা এটাই বলতেছিলাম। কিরে তোরা এত দেরি হলো কেন? মানুষের বাচ্চা শুধু না জান না শুন না গালিগালাজ করেন না। আমার একটা ইমার্জেন্সি কাজ একটু দেরি হয়েছে, এটার চেয়ে বড় ইমার্জেন্সি আমার কি আছে? আর একটু যদি দেরি হইতো তো গলার চিপ দিয়ে কিন্তু আমি ছিঁড়া লাইতাম। আচ্ছা ঠিক আছে, এখন কি লেগে ডাকছেন এটা কোন? আমার এই বাক্সটা জায়গা মতো পৌঁছাই দিবি। এই বাক্সটা পৌঁছাই দেবো, কিন্তু এই বাক্সতে কি আছে? তোমার তুই কার লগে কথা বলতেছিস? তুই ভুলে গেছিস না? আমি ফোরকান, আমি যেটা হুকুম দিব তুই হেরেই করবি, ওর হেরেই মান্য করতে হইব। আচ্ছা তা না হয় আমি করলাম, এই বাক্স আপনি বলছেন আমি পৌঁছাই দেবো, কিন্তু এই বাক্সর মধ্যে যদি অবৈধ মালামাল থাকে আর যদি পুলিশ আমার আটকায় তাহলে এই দায়িত্ব কে নিবে ভাই? তাহলে তুই বাইকে গেলি রে, তোরে যদি পুলিশে জেলে ঢুকায় আমি তোরে সরে আনো, আর আমার কথা মতো যদি এই বাক্স জায়গা মতো না পৌঁছায় তোর আমি খাড়ার উপরে খাই ফেলাম। আচ্ছা ঠিক আছে দেন, আমি নিয়ে যাইতেছি। তুমি বড় ছেলে কথা বুঝি না, বুঝি খাওন দেখ। আসলে তো পেট তোর পেট এমন বড় হইলো কেমনি রে? কে বানাইছে তোর এত বড় পেট? কে বানাইবো? মানিক ভাইতে আমার পেটে ছোট্ট মানিক ভাই। আরে কুকুর না, কইছে ছোট শুক্কুর। হ্যাঁ ছোট কুকুরের কথাই কইছি। আরে শুক্কুর কইছে আমি তো ওইটাই কইতেছি, কইছে ছোট কুকুর। হ্যাঁ বুঝছি। এই যে শুনছস না, ছোট শুক্কুর, ছোট